শৌচাগারের অভাবে হাইলাকান্দি পুরসভা এলাকা নরককুণ্ড। স্বচ্ছ ভারত অভিযান হাইলাকান্দিতে প্রহসনে পরিণত। শহরে নানা জায়গায় অকেজো পড়ে রয়েছে পে টয়লেট। পে টয়লেটের দরজায় ঝুলছে তালা। শৌচাগারের অভাবে সাধারণ মানুষের সীমাহীন দুর্দশা। উন্মুক্ত জায়গায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতে বাধ্য হচ্ছে মানুষ। হাইলাকান্দি শহরে পুরসভার অস্তিত্ব আছে কিনা তা নিয়ে সংশয়ে পড়তে পারেন, কারণ স্বচ্ছ ভারত মিশন প্রহসনে পরিণত হয়েছে এই শহরে। শৌচাগারের অভাবে একরকম নরককুণ্ডে পরিণত হয়েছে। শহরের অনেক জায়গায় বহু টাকা খরচ করে পে টয়লেট নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেসব টয়লেট দিনের পর দিন তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রকৃতির ডাকে সাড়া দিতে ইচ্ছা হলে উন্মুক্ত স্থানই ভরসা। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযান হাইলাকান্দি শহরে এসে মুখ থুবড়ে পড়েছে। সরকারি টাকায় নির্মিত পে টয়লেটগুলি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সবগুলি টয়লেটের দরজায় ঝুলছে তালা। সেই টয়লেট ব্যবহারের কোনো সুযোগই নেই। নির্বিকার পুরো কর্তৃপক্ষ। নিরুপায় মানুষ বাধ্য হয়ে রাস্তার পাশেই বসে পড়ছেন প্রাকৃতিক কাজ সারতে। এই মধ্যযুগীয় এবং চরম অস্বাস্থ্যকর এবং অব্যবস্থায় ক্ষুব্ধ শহরবাসী। দিনের পর দিন এসব টয়লেট তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। শহরবাসী বাধ্য হয়ে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছে। বাইরে থেকে আগত লোকজনকেও দুর্ভোগে পড়তে হচ্ছে। এক ট্রাক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, अब बताइए, ये तो सरकार की जिम्मेदारी है टॉयलेट बनवाने का। हम लोगों की जिम्मेदारी थोड़ा ना। हम लोग बाहर से आता है तो हम लोगों को ये सुविधा मिलनी चाहिए। हर ज़िले में होती है, इस ज़िले में नहीं है। आप कहाँ से आए? हम यूपी से, यूपी जिला फरकाबाद। हाइलाकांदी में आने से प्रॉब्लम क्या होता है? प्रॉब्लम सबसे बड़ी है टॉयलेट की। और क्या प्रॉब्लम है? হাইলাকান্দি শহরের বাসিন্দা জয়দেব জানান, শহরের নানান জায়গায় বেশ কিছু টয়লেট রয়েছে। এসব টয়লেট পুরসভার অধীনে, তবে সারা বছরই এসব টয়লেট তালাবন্ধ অবস্থায় পড়ে থাকে। টয়লেটগুলি সচল করে রাখলে সমস্যার সমাধান হতে পারে। হাইলাকান্দিতে তো পাবলিক টয়লেট আছে, কিন্তু এইগুলো তো ইউজ হয় না। মিউনিসিপ্যালিটির আন্ডারে পাবলিক টয়লেট আছে, গান্ধীঘাটে আছে, মেলার মাঠের সামনে আছে, নেতাজি স্টেডিয়ামের সামনে আছে, কিন্তু এগুলো ইউজ হয় না। এগুলো সারা বছরই বন্ধ থাকে। তো আমার মনে হয় পাবলিক টয়লেট হওয়ার থেকে এগুলো যদি সরকার চালু করে দেয়, আবার মিউনিসিপ্যালিটি যদি চালু করে দেয়, তাহলে ভালো হবে। শহরের বাসিন্দা মাসুদ চৌধুরী বলেন, পাবলিক টয়লেটগুলি কেন 24 ঘন্টাই বন্ধ করে রাখা হয় তার জানা নেই। টয়লেট যদি তালা বন্ধ করে রাখা হয়, তাহলে এই সব নির্মাণের কি প্রয়োজন ছিল, প্রশ্ন তোলেন তিনি বলেন, টয়লেটগুলি বন্ধ থাকে বলেই মানুষ উন্মুক্ত জায়গায় মলমূত্র ত্যাগ করতে বাধ্য হচ্ছে। হাইলাকান্দি শহরে পাবলিক প্লে টয়লেট আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আছে, কিন্তু কি কারণে এগুলার মানে প্রায় 24 ঘন্টা বন্ধ থাকে, একটা সময়ও খোলা দেখা যায় না। যদি এগুলা বন্ধ থাকে তাহলে পাবলিক পে টয়লেট বানানোর বা দরকার বা কী ছিল? দুর্ভাগ্যবশত আমরা দেখি যে পাবলিক পে টয়লেটগুলো সব সময় বন্ধ। যদি এগুলো বন্ধ থাকে তাহলে মানুষ যারা বাইরে থেকে শহরে আসে বা শহরেরও তো মানুষ ঘর থেকে বের হয়, ওরা এই মলমূত্রটা কোথায় ত্যাগ করবে? স্থানীয় বাসিন্দা নারায়ণ দেবনাথ বলেন, পাবলিক টয়লেটগুলি বানানো হয়েছে 8-10 বছর আগে, কিন্তু এসব মোটেই ব্যবহৃত হয় না। টয়লেটগুলি বন্ধ থাকে, ফলে বাধ্য হয়েই খোলা জায়গায় মানুষ মলমূত্র ত্যাগ করছে। শহর এভাবেই নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে উঠছে। হাইলাকান্দির পাবলিক টয়লেটগুলো আজকে 8-10 বছর যাবত হয়েছে এটা বানানো হয়েছে, কিন্তু একটাও ব্যবহার হয় না ভালো থেকে। এটা প্রায় বন্ধ থাকে, এখনও বন্ধ আছে বর্তমানেও। আমার পিছনে একটা আছে, এটা তো আজকে 10-15 বছর হয়ে গেছে। এটাতেও এইভাবেই ডেলি মানুষে বা বাইরে পেচ্ছাপ করতেছে, গলির মুখগুলাতে পেচ্ছাপ করতেছে, ওপেন প্লেসে। হাইলাকান্দি শহরের বাসিন্দা সুনীল শর্মা বলেন, শহরে শৌচাগারের ব্যবস্থা নেই, সেজন্য গুরুতর সমস্যায় পড়তে হয় সবাইকে। সবচেয়ে সমস্যায় পড়েন বয়স্ক মানুষ এবং মহিলারা। সত্য, হাইলাকান্দি শহরে পর্যাপ্ত পরিমাণে কোনো পায়খানা পেচ্ছাপ করার জন্য শৌচাগার নাই, যার জন্য আমাদের শহরের ভিতরে এবং প্রত্যেক দিন শহরের বাইরের থেকে যারা লোক আসে ওদের খুব অসুবিধা হয়। বিশেষত সিনিয়র সিটিজেন বা বয়স্ক যারা আছেন, মেয়েরা আছেন, এবং ওদের জন্য এটা খুব সমস্যাবহুল। শহরের স্থানীয় বাসিন্দা তো বটেই, বাইরে থেকে আসা ট্রাক চালক, দিনমজুর এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। অসহায় মানুষদের উন্মুক্ত জায়গায় মলমূত্র ত্যাগ করা ছাড়া কোনো বিকল্প নেই। এই গুরুতর সমস্যা থেকে শহরকে মুক্ত করতে পুরসভা কবে উদ্যোগ নেয় সেটাই দেখার। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, NKTV বাংলা।